শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার SMS ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি এখন তেল মাখছি সকালবেলায়, কারণ প্রচণ্ড চুল পড়ছে। আর ভাবছিলাম যে একটু শ্যাম্পু করব, তার আগে তেল মেখে নিই। তো আজকে আর শ্যাম্পু করব না, কালকে শ্যাম্পু করব। আজকে ভালোভাবে তেলটা মেখে রেখে দেবো। আর এই যে তেলটা মাখছি না, কী যে আরাম লাগছে কি বলবো, মনে হচ্ছে কী শান্তি লাগছে। ম্যাসাজ করে করে মাখছি তো বেশ সুন্দর, মানে বেশ আরাম লাগছে আর কি। কিন্তু তারপরে কিন্তু আবার যখন মাখা টাকা হয়ে গেছে বা কাজ করছিলাম, কাজ করার পর বিকেলের দিকটায় কিন্তু কী যে অস্বস্তি লাগছিল, মাথায় তেল নিয়ে মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো যেমন ভালো তেমন আবার খারাপ। আর দেখতেই পাচ্ছ যে চুল কী পরিমাণে পড়ছে। তো এবার থেকে ভাবছি 2 দিন অন্তর অন্তর তেল মেখে ভালো করে তেল মাখবো, তারপরে শ্যাম্পু করব। তো তেল মেখে মাথা চুপচুপ করে নিলাম। তারপরে এখন এই যে ছেলে আজকে স্কুল যেতে পারেনি, ওর একটু পেটে ব্যথা করছিল, সেই জন্য যায়নি। তো সেই জন্য এখন হচ্ছে গিয়ে আমার সাথে সাথে নাকি আমাকে কাজে হেল্প করবে। আজকে এই ট্রলিটা বের করেছি। ট্রলিটা তো তোমাদের আগেও দেখিয়েছি। এই ট্রলিটা হচ্ছে গিয়ে আমার সৌম্যর বাবা হচ্ছে গিয়ে পেয়েছিল রঙের কোম্পানি থেকে। এখন হচ্ছে গিয়ে এইটার মধ্যে না, আমি ওর আগের বছরের কিছু জামা প্যান্ট রেখে দিয়েছিলাম, যেগুলো ওর বড়ো হয়ে গেছিলো। আগের বছরে শুধু না, কলকাতা থেকেও 2-3টে গিফট পেয়েছিল, সেগুলোও এর মধ্যে রাখা হয়েছে। কলকাতা থেকে দুটো পেয়েছিল, আর বাদবাকি সমস্ত জামা প্যান্ট কিন্তু ওর আগেরবার জন্মদিনে পেয়েছিল। সেগুলো বড় হয়ে গেছিলো বলে এর মধ্যে রেখে দিয়েছিলাম। আর কিছুটা কালার পেন্সিল যে ছিল আগেরবারের, সেগুলোও রেখে দিয়েছিলাম। ওর কিন্তু অনেক অনেক কালার পেন্সিলের সেট আছে, যা মনে হয় ও চাইলেও শেষ করতে পারবে না। ওর প্রচুর পরিমাণে কালার সেট আছে। নিজে নিজে তো কতগুলো নষ্ট করেছে, এঁকে এঁকে, বাচ্চা মানুষ বোঝোই তো। আর আমি কতগুলো প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে এই একটা ব্যাগের মধ্যেও ভরে রেখেছি। দেখতেই পাচ্ছ কত। এখন ভাবছি ওই জামা কাপড়গুলো সমস্ত বাইরে বের করে দেবো। আর এই বছরেও যেহেতু জন্মদিনে জামা পেয়েছে, সব একসাথে করে দেবো। এখন একটু বড় হয়েছে, তো জামাগুলো আশা করছি আস্তে আস্তে হয়ে যাবে। এখনই হবে না, হাতাগুলো একটু বড় আছে, তো ওগুলো হাতাগুলো হয়তো আর 2-3 মাস পর বা 5-6 মাস পর পরতে পারবে। তাই আমি এখন আলমারিতে তুলে রাখবো জামা প্যান্টগুলো। আর এই সমস্ত রং সেটগুলো কিন্তু ট্রাঙ্কে ছিল, সেখান থেকে বের করে এনে এই সমস্ত কিছু ঢুকিয়ে রাখছি, আগের বারেরটা এবারেরটা। তো আমার ছেলেও আমাকে অনেক হেল্প করছে। আমাকে বলছে, মা তোমার কী কী করতে হবে আমাকে বলে দাও। আমি বলছি, না তোমার কিছু করতে হবে না। বলছে, না আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি বলছি, ঠিক আছে, তুমি যখন সাহায্য করতে চাও তো এগুলো আমাকে একটু গুছিয়ে গুছিয়ে আমার হাতের কাছে এনে দাও। তো এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে এখন সব ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আর ও টিফিন কারিটারি ও পেয়েছে, সেগুলোও আর কি ভরে রাখবো। ছেলেকে ড্রয়িং শেখানোর খুব ইচ্ছা, কিন্তু ওর বাবাও খুব সুন্দর ড্রয়িং করে, কিন্তু ওর বাবা তো সময় পায় না সেভাবে যে হাতে ধরে ধরে শিখাবে। বাবা তো সবসময় কাজে ব্যস্ত থাকে, আর বাড়ি এসেও পড়ানোর সময় আর ড্রয়িং করানো হয় না সেভাবে, 2-1 সময় করায়। ওর বাবা কিন্তু খুব সুন্দর ড্রয়িং করতে পারে, তবে কখনো শেখেনি, মানে শেখার মানে ছিল না, মানে শিখে যে করে বা কিছু ওরকম নয়, নিজে থেকেই করে। আর ওর ছেলেকেও আমি ড্রয়িং শেখানোর খুব ইচ্ছা, তবে খুঁজছি সেরকমভাবে একটা ভালো টিচার পেলে তবে দেবো। খুব ইচ্ছা জানো তো ওকে ড্রয়িং শেখাবো আমি, কিন্তু জানি না কীভাবে কী, দেখা যাক, খোঁজ লাগাতে হবে। আছে, এখানেও আছে, ভালো ভালো টিচার আছে, তবে খুঁজতে হবে ভালোভাবে। তো দেখি, চেষ্টা করব। দেখো কি কত কত কালার সেট, তো এগুলো কবে শেষ করতে পারবে ভগবানই জানেন। তবে আঁকার ক্লাসে গেলে আস্তে আস্তে কিন্তু এগুলো কাজে লেগে যাবে। আর স্কুলে আর কতটুকুই বা লাগে, বা ঘরেই বা কতটুকু লাগে, তাও কত 3-4 প্যাকেট তো এরকম শেষ করে দিয়েছে ও। মানে এঁকে এঁকে আঁকে কম, ভাঙে বেশি, বুঝতে পারছো তো। যাই হোক, আর এই যে 2টো পেন্সিল, ইরেজার, একটা শার্পনার, এগুলো বার করে রাখলাম। বাদবাকি এখন ট্রলি ভরে সব তুলে রাখবো। আর বেশ বোঝাই হয়ে গেছে, তা ভাবলাম যে আবার এগুলো আটকাবে কিনা ট্রলিটা, আবার একটুখানি ব্যাগ থেকে বের করে আবার সরিয়ে সাইড করে রেখেছিলাম, মানে ট্রলির মধ্যেই রেখেছিলাম। আর এদিকে বেলুন দেখো, এবছরে তো সেভাবে সাজাতে পারিনি, বেলুন তো অনেক কিনেছিলাম, তো তাড়াহুড়োর চোটে আর সেভাবে সাজাতে পারিনি, তো রয়ে গেছে। তো বেলুনগুলো রেখে দেবো, পরে কাজে লাগবে। আর এদিকে টিফিন কারিগুলো ওই ট্রলির মধ্যে সব ঢুকিয়ে এই যে রেখে দিয়েছে। আমার ছেলে দেখো, ও ট্রলিটা নিয়ে খেলবে, আমাকে বলছে, মা রেখে দাও না, হ্যাঁ আমার সাথে টুকি খেলছে। তারপরে এই যে দেখো, এই যে জামা প্যান্টগুলো, এর উপরের 2টো শুধু এবছরে পেয়েছে, আর বাদবাকি কিন্তু সমস্ত কিছু ওর আগের বছরে পাওয়া জামা। তো এগুলো সমস্ত প্রায় 9খানা সেট আছে এখানে। আর প্যান্টগুলো আমি আগেই তো রেখে দিয়েছি। আর ওর বাবা যেটা দিয়েছিল এবার জন্মদিনে, সেটা কিন্তু ওর দিদাবাড়িতে রয়েছে। তারপরে এই যে জামা কাপড়গুলো সমস্ত
কেচে নিয়েছি, কেচে এই যে মেলে দিয়েছি। আর সব রেলিংয়ে মেলে দিয়েছি বেশি, কারণ ওই দড়িটা দেখতে পাচ্ছ ওটাই আমি হাতই পাচ্ছি না। ওর সময় পাপা আসলে আজকে আমি এই দড়িটাকে ঠিক করতে বলবো। খুব অসুবিধা হচ্ছে জানো তো, আমি তো খুব বেশি লম্বা, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে। সময় এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে। ভালো লাগছে বাবা এখন স্নান করে? এই যে আমার সময় যেন শার্ট পরতে খুব পছন্দ করে, তাই না? মুখটা কালো কেন বাবা? মুখে আঙুল দেয় না, কী হয়েছে? ব্যথা? কি পাউডার লাগিয়েছো তাই? হ্যাঁ, তো পাউডার লাগাতে হয় তো। হ্যাঁ, কী হচ্ছে? ব্যথা করছে যেখানে ছেলে গেছে? কমে যাবে এখানে বাবা, ওর একটুখানি হালকা ছেলে গেছে তাই জন্য। তো সময়কে আমি স্নান টান করে দিলাম, এখন ওর জন্য ভাত মেখে নিয়ে আসবো। আর কাকি তরকারি দিয়ে গেছে, তাহলে তোমাদের তরকারিটা দেখেন। কাকি দিয়ে গেছে তরকারি, এই যে সজনে ডাঁটা, তারপর হচ্ছে কি কাঁচা টমেটো, বেগুনও দিয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা যে কী স্বাদ হয়েছিল বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছিল। কিন্তু একদম নর্মাল বানিয়েছিল, সাদা মাটা, তবে খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। এটা দিয়েই ছেলেকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়েছি। গরম গরম তরকারি তো বেশ ভালো লাগছিলো খেতে। ছেলেকে খাইয়ে টাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিলাম। এখন হচ্ছে কি আমার হচ্ছে কি রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে, মানে টোভেনগুলো পরিষ্কার হয়ে গেছে, শুধু বেসিনটা পরিষ্কার করা বাকি ছিল। ভাবলাম ছেলেকে আগে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর কারণ ওর আবার টিউশন আছে, টিউশন পাঠাবো 4টের সময়। তো সেই জন্য একটু ঘুমানোরও তো মানে একটু সময় তো ঘুমাতে হবে, তাই না? বাচ্চা মানুষ একটু না ঘুমালে কী করে হয়। তো এই যে বেসিন টেসিন ভালো করে পরিষ্কার করে সার্ফ দিয়ে ভালো করে ধুলে নিয়ে, একটু সার্ফ দিলে কী হয় বলো তো, তেল কাস্টে ব্যাপারটা কেটে যায়। সাবান টাবান দিয়ে কিন্তু অতটা পরিষ্কার মানে বাসন মাজার সাবান দিয়ে অতটা পরিষ্কার হয় না। তারপরে এই যে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে এই যে পড়তে নিয়ে যাচ্ছি, আর ও কিন্তু খুব রেগে গেছে, কারণ ওকে আমি ঘুম পাড়িয়েছি এটা বলে যে আজকে আমরা ঘুরতে যাব। এখন যেই বলছি যে পড়তে যেতে হবে, ও তো খুবই রেগে গেছে। তো যাই হোক, রাগ করলে আর কি করা যাবে। আর এদিকে হচ্ছে কি বাড়িতে এসেছে, আমি ওদিকে রান্না করছিলাম, আর এদিকে বাবা ছেলে দেখো, ছেলের পড়া হয়ে গেছে, খাতা ওরকমভাবেই রেখে দিয়ে খুলে রেখে ও বাবার কাছে বসে বসে কি কমেডি ভিডিও দেখছে, দুজনে মিলে হাসাহাসি করছে। আর এই টেবিলটা তো দেখতেই পাচ্ছ, এটা আমি আর ওর বাবা দুজনে মিলে গিফট করেছিলাম ওর বার্থডেতে। তো এটা খুব কাজের হয়েছে জানো তো, ওকে এখন আর ওই শুয়ে শুয়ে লিখতে হয় না, বাচ্চা মানুষ তো লিখতে লিখতে শুয়ে পড়ে। আমিও ছোটোবেলা ওরমই করতাম, আমি কেন বেশিরভাগ বাচ্চারাই কিন্তু শুয়ে শুয়ে মানে বসতে বসতে লিখতে লিখতে শুয়ে পড়ে কিন্তু। তো এখন আর সেটা হচ্ছে না, এখন বেশ ওর সুবিধা হয়েছে। আর এখন হচ্ছে গিয়ে যে ডাল রান্না করেছি রাতের বেলা, মুসুর ডাল রসুন দিয়ে, আর হচ্ছে গিয়ে তোমার টমেটো পেঁয়াজ কুচি আর ধনেপাতা দিয়েছি, দারুণ টেস্ট হয়েছে। তবে আমার কিন্তু আর রাতে খাওয়া জোটেনি, কারণ সন্ধেবেলা একটু খেয়েছিলাম, সন্ধে না ঠিক ওই 5টার দিকে ভাত খেয়েছিলাম, তারপরে কিন্তু আমার আর খিদে পায়নি। ওর বাবা খুব জোরাজোরি করছিল সময় পাপা, কিন্তু আমি আর খাইনি। আর এদিকে বাঁধাকপি ভাজা আর গরম গরম ভাত, এটাই ছিল আজকে রাতের খাবার। তবে ওই যে বললাম রাতে আর খাবার খাওয়া হয়নি, খাবার জুটলো না আমার, জোটেনি বলতে ভুল, খাবার ছিল কিন্তু আমি খিদে ছিল না, তো ওই জন্য আর খেতে পারলাম না। আর ভরা পেটে আমি একদম বিকেল 5টায় খেয়েছি, আর রাতে খেতে পারছি না, বুঝতে পারছো আমি কী পরিমাণে খাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।